বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বাহিনী, কিন্তু বাস্তবতাটা কি বাংলাদেশের রাজনীতিতে? আজকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু জামাত এবং ছাত্র রাজনীতিতে কিন্তু ভয়ঙ্কর বাহিনীতে তৈরি করেছে আমরা একটা দানব, আমাদের কৃত্রিম ভাবে আমরা আমাদের এই যে ফোবিয়া, আমরা ভয়ঙ্কর এই ভীতিটা আমরা কিন্তু তৈরি করেছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো মিডিয়ারও একটা দায় আছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো জিনিসই প্রমাণিত নয়। আমি ঠাকুর ভাইয়ের ওই কথাটার সাথে আমি পরিপূর্ণ দ্বিমত করছি। যেমন উনি কিছু কিছু ঘৃণাসূচক শব্দ উনি হয়তো সিরিয়াসলি করেননি, অধ্যাপক শব্দটা দেখেন কিছু কিছু জায়গা কিন্তু শব্দগুলো সামাজিক পদবিও ব্যবহার হয়। এখন কে সাধারণভাবে কলেজে কেউ শিক্ষকতা করলে আমরা কিন্তু বাইরে সামাজিকভাবে তাকে বলি অধ্যাপক সাহেব, এবং উনি এমন একজন ব্যক্তির কথা বললেন যে অধ্যাপক গোলাম আজম, উনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো সময় পদবিটা কিন্তু আইন বা চাকরির বিধি অনুযায়ী নির্ধারণ হয় না, এবং উনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রনীতির কিন্তু একটা তত্ত্বের উদ্ভাবক। সুতরাং এভাবে ঘৃণা না ছড়িয়ে আমি বলবো, আপনি কি মনে করেন যে গোলাম আজম আর কি প্রপারলি অধ্যাপক ছিলেন? আমি আপনাকে বলছি যখনই একজন আমরা কিন্তু উনি জানেন, আমি বলি আপনি এই দায়িত্বটা নেবেন কিনা যে গোলাম আজম প্রপারলি অধ্যাপক, এই দায়িত্ব আপনি নিচ্ছেন? আমি না, অধ্যাপক অবশ্যই উনি অধ্যাপক। আমি বলি সেটা কিভাবে অধ্যাপক, আমি সেটাই ব্যাখ্যা দিচ্ছি। যেটা বলেছেন উনি সর্বশেষ কারমাইকেল কলেজে অধ্যাপনা পেশা কি অধ্যাপনা, পেশা কি শিক্ষকতা। আমি বলি রাসেল ভাই আমাকে শেষ করতে দেন প্লিজ। আমি বলেছি চাকরির পদ পদবী দ্বারা সবকিছু নির্ধারিত হয় না। সামাজিকভাবে কি লেকচারার, শুরুর ফিডার পদটা কি লেকচারার, তারপরে কি সহকারী অধ্যাপক, তারপরে কি সহযোগী অধ্যাপক, অধ্যাপক কি এক? আপনি তাই বলতে তিনি যখন পেশা যখন বলেন তখন কিন্তু আমি বলছি আপনি নিজে তো শিক্ষক পরিচয় দিচ্ছেন, আপনি নিজে বলছেন যে আপনি শিক্ষক। প্রভাষক আর অধ্যাপক কি এক? আমি বলেছি সামাজিক পরিচিতি এবং পেশা যখন বলেন তখন একজন মানুষ কিন্তু অধ্যাপক, যিনি লেকচারার, যিনি সহকারী অধ্যাপক, যিনি সহযোগী অধ্যাপক, যিনি অধ্যাপক, সবাই বলেন পেশা কি অধ্যাপনা, শিক্ষকতা। জেনেরিক, দিস ইজ জেনেরিক টার্ম। এটাকে বলা হয় জেনেরিক টার্ম। আমি আবারও আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে সাধারণত যখন একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিরা যখন, যেমন মৌলানা, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার কিন্তু মৌলানা কিন্তু এই প্রচলিত যে মৌলানা এই পদবী না, উনি কিন্তু মৌলানা একটা কিন্তু পদবী, একজন বিজ্ঞ একজন, এবং মৌলানা কিন্তু শব্দের অর্থটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা সামাজিক মর্যাদাটা অনেক বেশি। আমি এই জায়গায় বলেছি যে কিন্তু ছিল যে গোলাম আজম কি অধ্যাপক ছিলেন? উনি সর্বশেষ কারমাইকেল কলেজে যখন তিনি সর্বশেষ চাকরি করেন এবং 52 সালে ভাষা আন্দোলনের সময় উনি গ্রেপ্তার হন, এবং সেই সময় কিন্তু উনি সহকারী অধ্যাপক ছিলেন। অধ্যাপনা আমি তারপরে থেকে, এবং অধ্যাপনা তো আমরা বুঝলাম, কিন্তু অধ্যাপক আমি আপনাকে সামাজিক পরিচয় আর চাকরির পদ, সামাজিক পরিচয় তিনি অধ্যাপক। আমি শুরু থেকে একই কথা আপনাকে বলেছি। এই জায়গাটাতে মানুষকে যদি মেলাইন করতে চান, মানুষকে যদি ছোট করতে চান, এইটা কিন্তু আপনি নানাভাবে করতে পারেন। আমি বলবো এটাতে কিন্তু কেউ ছোট হয় না আর আমরা কেউ বড় হই না।